হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি টপ ফ্লাই ট্রাভেল এজেন্সিতে। বাট আজকে কিন্তু আমি এসেছি একদম ইনভাইটে। ভাই আমাকে ইনভাইট করেছে, কেন ইনভাইট করেছে ডিটেলসে সব কিছু বলে দেব। ভাই আজকে আমাকে ইনভাইট করেছে, ভাই আজকে সেলিব্রেশন করতে চলেছে কানাডার ভিসা। একই পরিবারে তিনটা ভিসা হয়েছে। সো এই উপলক্ষে ভাইয়া সেলিব্রেশন করতেছে। আর শুধু যে আমাকে ইনভাইট করেছে তা না, আরও অনেক কলিগকে ইনভাইট করেছে সবাই মিলে সেলিব্রেশন করার জন্য। এত সুন্দর একটা সুখবর, এটা শুনে কে না চায় সেলিব্রেশন করতে। সো ভাইয়া আপনাকে কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করতে হবে, আমার দর্শকদের জন্য শেয়ার করতে হবে এই কানাডার ভিসাটাতে ফার্স্টে কি করতে হয়, কিভাবে শুরু করব, পুরো প্রসেসিংটা আমাকে জানাই দিবেন এ টু জেড। আচ্ছা জি একদম ক্লিয়ার করে, ইজি যেন হয়। জি কানাডা ভিসার জন্য আসলে আমরা যখন ফাইলগুলো নিয়েছি, ফাইলগুলো শুরুতেই নেওয়ার পর আমরা বেসিক্যালি একটু শুরু থেকে আমি ডকুমেন্টসগুলো রেখেছি। আমরা এই কাস্টমার থেকে মার্চের 8 তারিখ 2024 তখন আমরা যেটা করি তার কাছ থেকে ফাইলগুলো নিয়ে আমরা বিএফএস ফিজ দিয়ে ফাইলগুলো সাবমিট করি। সাবমিট করার পর আমরা মেল করে বায়োমেট্রিক দেওয়ার জন্য, কানাডা ভিসার জন্য আপনি জানেন যে বায়োমেট্রিক দিতে হয়। বায়োমেট্রিক দেওয়ার জন্য ডেট আমরা এই এপ্রিলের 1 তারিখে পাই এবং 1 তারিখে ডেট পাওয়ার পর বায়োমেট্রিক কমপ্লিট করে আমাদের যে ক্লায়েন্টগুলো আছেন। কমপ্লিট করার পর এপ্রিলের 1 তারিখ বায়োমেট্রিক দেয়, 24 তারিখ দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড, ফাইনাল ডিসিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসে। এই যে একটু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভড, ঠিক আছে। এবং 3 জনেরই, এটা এক এক করে যদি দেখাই, 3 জনেরই অ্যাপ্রুভ হয়েছে, বাবা মা এবং তাদের বেবি। জি বেবি বলতে 11 বছর, প্রায় 11 বছর তাদের বাচ্চার বয়স। তো 3 জনই অ্যাপ্রুভাল পায়। আচ্ছা ভাইয়া একটু বলি, এটা কি টাইপের ভিসা ছিল? এটা ট্যুরিস্ট ভিসা ছিল, ট্যুরিস্ট ভিসা। ওকে কানাডার ভাইয়া, ট্যুরিস্ট ভিসা। এবং তারা প্রত্যেকেই 10 বছরের ভিসা পাবে, কারণ তাদের পাসপোর্টগুলো একদমই নতুন। আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন ছিল যে তাদের ভিসা পাসপোর্টটা কি ফ্রেশ ছিল কিনা বা কয়টা দেশ ঘোরা ছিল কিনা, যদি এটা একটু শেয়ার করতে। এই ব্যাপারে যদি বলি, সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা যদিও বলে থাকি কানাডার জন্য 3টা দেশ ঘোরা থাকতে হয় অন্তত, বা হলে ভালো, কিন্তু এখানে যে মেইন অ্যাপ্লিক্যান্ট ছিলেন মানে বাবা, তার কিন্তু শুধুমাত্র মালয়েশিয়া এবং ইন্ডিয়া 2টা দেশ ঘোরা ছিল অনলি। জি, তার বেবি আর তার ওয়াইফের শুধু ইন্ডিয়া। ও মাই গড, মানে সে ফ্যামিলি নিয়ে গেছে একটা দেশ, তাও পাশের দেশ ইন্ডিয়া, এবং নিজে মালয়েশিয়া এবং ইন্ডিয়া যাওয়া ছিল। তবে এটা বলতে হবে ওনার প্রোফাইলটা ভালো ছিল, উনি ব্যবসায়ী হিসেবে ছিলেন, এবং ওনার যে ব্যাংকিং ডকুমেন্টস সবগুলো, এগুলো আমরা সব কিছু ওইভাবে সেট করে তারপর তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছি। এবং এই ফাইনাল ডিসিশন যখন আসলো, তখন কিন্তু আমরা যেটা করি যে তার পাসপোর্টটা থ্রো করার জন্য আমরা আবার ডেট নেই। যে ডেটটা একটু দেখবেন, আমরা 12 মে 2024 এই ডেটগুলো নেই। 12 মে 2024 তারা হচ্ছে পাসপোর্টটা থ্রো করে ভিসা লাগানোর জন্য, প্রিন্ট হওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে আমরা তাদের ডকুমেন্টসগুলি ঠিক এইভাবে সেট করে উইথ পাসপোর্ট থ্রো করি। এই যে প্রত্যেকটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে আসলে অনেক কিছুর ব্যাপার আছে যেগুলো আমরা আসলে আমাদের দক্ষ প্রসেসিং এক্সপার্ট, ভিসা এক্সপার্ট যারা আছে, তাদের দিয়ে প্রতিটা ফাইল খুব যত্নের সাথে কয়েকবার করে রিভিউ করে তারপর সাবমিট করা হয় একদম শুরু থেকে। শুরুতে কিন্তু একটা সাবমিশন থাকে, এরপরে থাকে ধাপে ধাপে বেশ কয়েকবার কাজ চলতে থাকে। এবং এই সাবমিশন করার পর এই যে বিএফএসে বেসিক্যালি মের 21 তারিখ ডিসিশন আসে, যে বিএফএস গ্লোবাল থেকে, যদি একটু দেখেন আপনারা, বিএফএস গ্লোবাল থেকে মের 21 তারিখ ডিসিশন আসে যে ওনাদের এটা প্রিন্ট হয়ে গেছে। এবং আমাদের কিন্তু আজকে তারা হচ্ছে পাসপোর্ট তুলে নেয় বিএফএস থেকে। এবং আমাদের ইচ্ছা ছিল যে তাদের 3 জনকে লাইভ এনে আজকে বেসিক্যালি একটা দর্শকদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন দেয়া। তবে হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সেই লাইভটি করতে পারিনি। তবে তাদের স্ক্যান কপি, এগুলো যদি আপনি একটু দেখাতেন। এই যে স্ক্যান কপিটা ছিল কানাডা ভিসার, সো পরপর 3টা ছিল, এই যে ফুল ফ্যামিলি। সো ভাইয়া, তবে আমরা তাদেরকে নিয়ে স্পেশাল এপিসোড, এগুলো তো ডকুমেন্টস নির্ভর দেখানো হলো উইথ পাসপোর্ট। আমরা সেই 3 জনকে নিয়ে
হ্যাঁ। আরেকটা এপিসোড করার ইচ্ছা আছে। হ্যাঁ শিওর, হ্যাঁ। অবশ্যই করব। এই হচ্ছে টোটাল প্রসিডিওরটা আপু। তো আমি যদি একটু বলি, আপনি নিশ্চয়ই জানতে চাবেন যে কতটুকু টাইম পিরিয়ড লেগেছে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, ভাইয়া। সবটুকু টাইম মিলিয়ে 2 মাস 10 দিনের মধ্যে একই ফ্যামিলির 3 জন কানাডা ভিসা প্রাপ্ত হয়েছেন এই টপ ফ্লাই ট্রাভেলস। ভাইয়া আমার দর্শকের জন্য কি কোনো ডিসকাউন্ট হবে না হ্যাঁ, যদি কানাডিয়ান ভিসা করতে আসে? অবশ্যই। আমি বলবো যে আপনারা শুধু ফাইল সাবমিট করবেন, ভিসা পেয়ে যাবেন, ব্যাপারটা এতটা সহজ না, ঠিক না, আছে? এমনটা যে আমি আসলে সবাইকে প্রলুব্ধ করব যে আপনারা ফাইল দেন, আমরা হ্যাঁ। ভিসা করে দিই। না এমনটা না। ভিসা দিবে কিন্তু এমবিসি, রাইট? হ্যাঁ। সো এমবিসি অফিসার রিভিউ করবে, ভিসা অফিসার সবকিছু দেখবে, তারপর দিবে। আমরা যেটা করতে পারি, আপনাদের ফাইলের প্রসেসিংটা এ টু জেড যতটুকু নির্ভুলভাবে সহকারে নিখুঁতভাবে করা যায়, হ্যাঁ। আমরা সেই জিনিসটা করে দিব। আপনার ভিসা রেশিও বাড়ার জন্য যত সাজেশন দেওয়া দরকার, আমরা কিন্তু একজন ফ্রেশ পাসপোর্টে যদি এসে বলে ভাই আমার কানাডার ভিসা লাগবে, আমি অবশ্যই তাকে বলবো যে এই সাবমিশনটা আমরা অ্যাটলিস্ট করতে পারবো না, কারণ ফ্রেশ পাসপোর্টে কানাডার ভিসা হয়ে যাবে বা হলেও এটা খুব বিরল ঘটনা, হ্যাঁ। সবার ক্ষেত্রে হবে আমি এটা কখনোই বলবো না, কারণ প্রসেসিং ফিস যাবে, ভিসা ফিস যাবে, এমবিসি ফিস আছে, তো অনেকগুলো টাকা লস হয়ে যাবে আলটিমেটলি। আমাদের মাধ্যমে কেউ যদি ট্রাভেল হিস্টোরি, তারপর তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, এইগুলোর ব্যাপারে হেল্প চায়, সাজেশন চায়, আমরা তাকে ওইভাবে অ্যাডভাইস দিব। তারপর সে যখন আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মিট করবে, আমরা তখন তাকে নিজে থেকে বলবো যে হ্যাঁ আপনারা এখন করতে পারেন, আপনারা কানাডার জন্য ভিসা সাবমিট করতে পারেন। ওকে ঠিক আছে? ভাইয়া ডিসকাউন্ট কত % থাকবে এটা কিন্তু এখনো প্রসেসিং বলেন ফিসের নাই। উপর 20% আমরা আসলে ডিসকাউন্ট দিব, কারণ ওকে 20% এটা কিন্তু একদম অনেক বড় একটা অ্যামাউন্ট। সো জলদি জলদি আসতে হবে টপ ফ্লাই ট্রাভেলে। আর ভাই আরেকটা কথা ছিল, শুধু কি কানাডিয়ান করেন নাকি ইউকে, আমেরিকা এগুলো করে থাকেন? না, আমরা যেহেতু কানাডা করছি, আমরা অবশ্যই ইউএসএও করছি, আমরা ইউকে করছি, আমরা অস্ট্রেলিয়া করছি। আমরা মূলত ইউরোপের দেশগুলো নিয়ে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যেই কাজ শুরু করেছি এবং তারই ফলাফল স্বরূপ অলরেডি আমরা কানাডার ভিসা পেলাম ইনশাআল্লাহ এত বড় সামনে। একটা সাকসেস ভাইয়া। জি জি জি, হ্যাঁ, এই জন্যই তো আপনারা যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আপনাদেরকে আজকে স্পেশাল ভাবে ইনভাইট করা। আপনি এসেছেন, খুবই খুশি হয়েছি, হ্যাঁ। কারণ আপনাদের সাথে আমাদের এই টপ ফ্লাই ট্রাভেলসের আন্তরিকতা অনেক আগে থেকেই, অনেকগুলো দেশ আপনারা ট্রাভেল করেছেন, হ্যাঁ। আপনাদের মাধ্যমে আপনার অনেক দর্শক ট্রাভেল করেছে আমাদের মাধ্যমে। তাই আমি চেয়েছি এই সেলিব্রেশনটা সবাইকে নিয়ে right, হবে। এই সেলিব্রেশনের দিনে আপনারা উপস্থিত থাকেন এবং আপনার যারা দর্শক আছে তারা জানুক, বুঝুক, অ্যাটলিস্ট আমার মাধ্যমেও বা টপলাইনের মাধ্যমে প্রসেসিং না করলেও একটা ভালো সুবুদ্ধি পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা নলেজটা যেন প্রপার ভাবে যায় যে জি, কিভাবে ধাপে ধাপে যেতে হবে, আবার কিভাবে প্রসেসিং গুলো করবেন। সবচেয়ে বেটার হয় আপনারা অফিসে আসুন, আপনাকে যে করতেই হবে এখান থেকে অ্যাপ্লাই বা সাবমিট করতে হবে এমনটা না, আপনারা আসুন, একটু কথা বলুন, একটু সময় দিয়ে সবকিছু জানুন, দেখুন আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। দেন আপনি তখন আপনার ইচ্ছা যে আপনি এখান থেকে করবেন বা অন্য কোথাও থেকে, সেটা আপনার ব্যাপার। বাট আপনারা আসুন, একটু সময় নিয়ে আসুন, প্রত্যেকটা প্রসেসিং জানুন। কারণ অনেকে আছে এখন দেখতেছি ভাইয়া নর্মালি মানে মানুষকে ফাঁদে ফেলাইতেছে যে ভুল ভ্রান্তি বলে যে খুব ইজি, খুব কম টাকায় করে দিব এভাবে বলে, পরে একটা বিগ অ্যামাউন্ট চেয়ে বসতেছে, পরে ভিসা তো হতেছেই না, বাট একটা ধান্দা। হ্যাঁ, সেটাই। তো সেই ক্ষেত্রে বলবো আপনারা আসুন, কথা বলুন, কথা বলতে তো আর কিছু হইতেছে না। আপনারা যমুনা ফিউচার পার্কে আসুন। ভাই আপনি আপনার অ্যাড্রেসটা বলে দেন। আচ্ছা, আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কের লেভেল 2 তে অবস্থিত, টপ ফ্লাই ট্রাভেলস। সো আপুর ব্লগের নিচে নাম্বার দেওয়া থাকবে, লোকেশন দেওয়া থাকবে, আপনারা কিন্তু একটা ফোন কলে আমাদেরকে রিচ করতে পারবেন, যে কোনো সময় অফিসে এসে যে কোনো পরামর্শ নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন। হ্যাঁ, যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারেন, আর সব কিছু ডিটেলসে ভাইয়া বলে দিবে। সো এই তো এটুকুই বলবো যে আপনারা আসুন, টপ ফ্লাইয়ে আসুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।